আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যখন আমরা একে অন্যের দোষ দিই। অন্যরা যদি কোনো অন্যায় করেও থাকে, আমরা বারবার সেটা মনে করিয়ে দিই। তাতে আমাদের দুঃখ কি কমে? আমাদের মনের কষ্ট কি লাঘব হয়? সেদিন এই বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথের চোখের বালির কয়েকটা লাইন আমার মনে পড়ল। আজকের ভিডিওটা রবীন্দ্রনাথের চোখের বালির কয়েকটা লাইন নিয়ে। আশালতাকে তার মাসি, যিনি তার সম্পর্কে খুড়শাশুড়িও, তিনি বলছেন, আশা, তোমার সঙ্গে কে কি অন্যায় করেছে সেটা মনে করিয়ে দিয়ে যা আনন্দ পাওয়া যায়, তার অপরাধ মনে রাখার দুঃখ কিন্তু তার চেয়ে ঢের বেশি। সত্যি, আজকে আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো মনে রেখে যদি আমরা বারংবার কোনো মানুষকে আঘাত করি, কটু কথা বলি, বারবার মনে করাই যে তাদের জন্য আমরা কষ্ট পেয়েছি, তাতে কি আমাদের কষ্ট কমবে? বরং একটা মানুষকে কষ্ট দিয়ে কথা বলার একটা অপরাধ বোধ নিজেকেই গ্রাস করবে। আমরা অনেক সময় হতাশায় ভুগি, মন খারাপ হয়, আমাদের তখন মনে হয় কোনো কাজই করব না, সব কিছু ছেড়ে ফেলি। তখন মনে হয় আমাদের কোনো কিছু করার ক্ষমতাই নেই, আমরা খেয়েই হারিয়ে ফেলি। আমাদের যে দৈনন্দিন জীবন, তা কিভাবে কাটাবো সেটা পর্যন্ত ভুলে যাই। আমরা একটা ঘোরের মধ্যে থাকি। কিন্তু তখন আমাদের কি বলেছে রবীন্দ্রনাথ? তখন আমাদের কি বলেছে? রবীন্দ্রনাথ লিখছেন, হাসি মুখে কিছুই হয়নি ভেবে ঘরের কাজটি করতে তোমার বুক ভেঙে যাবে, কিন্তু জেনো ওইটি একমাত্র পথ। হ্যাঁ, আজকে যদি দুঃখ আমাদের এতটাই গ্রাস করে নেয় যে আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলো ভুলে যাই, তবে কিন্তু আমরা ডিপ্রেশন, হতাশা থেকে কোনোদিনই বেরোতে পারবো না। জীবনে যাই হয়ে যাক, আমাদেরকে সব কিছু মেনে এগিয়ে চলতে হবে। রবীন্দ্রনাথের এই কথাগুলো আমাদের জীবনের এক অনন্য দর্শন। ভাগ্যিস আমরা বাঙালি আর আমাদের রবীন্দ্রনাথ আছে।